নমস্কার, আমি শিলাদিত্য স্যার। আজ আমরা যেটা করব, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর কিছু বিশেষ টাইপের অঙ্ক আমরা করব। কারণ বইয়ের অঙ্ক তোমরা করছো তোমাদের শিক্ষক যে প্রাইভেট টিউটর এবং তার সাথে তোমাদের স্কুলের ম্যাথস টিচার যিনি করান তার কাছে তোমাদের স্কুলের অঙ্কর সাথে তোমাদের কিন্তু একটু বাইরের অঙ্ক কিন্তু প্র্যাকটিসের দরকার। তো সেই ক্ষেত্রে আমি কিছু অঙ্ক তোমাদের কাছে আনছি, যেগুলো তোমাদের কিন্তু এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের কিন্তু তোমাদের সেলফ ইনপুটটা কিন্তু দরকার ম্যাথসের ক্ষেত্রে। দেখো, প্রথম অঙ্কটা যেটা বলেছে সেটা হচ্ছে x⁴n+1 বহুপদীর রাশিমালাটি x+a ও x+b উভয় দ্বারা বিভাজ্য হলে n এর মান কত। এটা তোমাদের বহুপদী সংখ্যামালা থেকে দেওয়া হয়েছে। তো দেখো, আমরা যেহেতু x+a ও x+a এবং x+b উভয় দ্বারা বিভাজ্য, তার মানে এটা এই বহুপদী সংখ্যামালার উৎপাদক এবং এটাও এর উৎপাদক। তো আমরা বহুপদী সংখ্যামালার থেকে কি জেনেছি চ্যাপ্টার থেকে, যে x+a যেহেতু এর উৎপাদক, তাহলে এর শূন্য বার করতে হবে। তাহলে সঙ্গে সঙ্গে তোমার উচিত কি, যে এর শূন্যটা বার করা, অর্থাৎ উৎপাদক। তাহলে অতএব x+a=0 করে তুমি এখান থেকে এর শূন্যটা বার করলে। সিমিলারলি x+b এর উৎপাদক। তাহলে তোমাকে x+b= যদি শূন্য করে তুমি x এর মান এখানে বেরোচ্ছে -b। ঠিক আছে, এবার একটা কাজ করো, তুমি ধরি এই x⁴n টা fx=x⁴n+1। এবার তোমায় কি করতে হবে, যেহেতু এটা x+a এর উৎপাদক, তাহলে তোমাকে এই ফাংশনটায় x+a এর শূন্যের মানটা বসাতে হবে। বসিয়ে কি করতে হবে, তোমাকে ভাগশেষটা বার করতে হবে। ভাগশেষ, যেহেতু এটা উৎপাদক, ভাগশেষ কত হবে, শূন্য হবে। আমরা বহুপদী সংখ্যামালার যে গুণনীয়ক উপপাদ্য সেখান থেকে আমরা জেনেছি যে যেহেতু এটা ভাগশেষ, যেহেতু এটা ভাগশেষটা তোমার এখানে কি হবে, শূন্য হবে। তাহলে f-a অর্থাৎ x এর জায়গায় তোমাকে এখানে -a বসাতে হবে। ওকে, তো এটা ইকুয়াল টু কত হবে, শূন্য। সিমিলারলি আবার fx=x⁴n+1, তাহলে এখানেও তোমাকে কি বসাতে হবে, এখানেও তোমাকে যেহেতু x+bটা উৎপাদক, তাহলে এখানে তুমি f-β বসাবে। তাহলে এটা কত হবে, -b⁴n+1। এটা ইকুয়াল টু কিন্তু শূন্য হবে। কেন, যেহেতু এটা উৎপাদক, এদের কিন্তু ভাগশেষটা শূন্য হবে। ঠিক আছে, তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন বলো, এটাকে 2 নম্বর ইকুয়েশন বলো। এবার তুমি পাশে চলে আসো, যেহেতু এটাও সমান শূন্য, এটা সমান শূন্য, তাহলে সমীকরণ 1 ও 2 থেকে পাই কি পাই না, -a⁴n+1 ও যা, -b⁴n+1 ও তাই। তাহলে এখান থেকে তুমি দেখতেই পাচ্ছ যে +1+1 কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো, -a⁴n -b⁴n। তা এখান থেকে তুমি একটা কাজ করো, এটাকে বাই ফর্মে নিয়ে চলে আসো। -b⁴n-টাকে বাই ফর্মে নিয়ে আসলে কত হবে, -a⁴n বাই -b⁴n। তাহলে এখানে কি থাকবে, 1 থাকবে। এবার দেখো, যেহেতু এরও পাওয়ার n, তাহলে আমরা এটা লিখতেই পারি -a বাই -b⁴n ইকুয়াল টু 1। এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট করে দিলাম, তাহলে a বাই b⁴n। তাহলে 1টাকে আমরা কি লিখতে পারি, 1টাকে আমরা লিখতে পারি a বাই b⁴0। আমরা সূচক থেকে আমরা জেনেছি যে কোনো বাস্তব সংখ্যার পাওয়ারে যদি তোমার শূন্য থাকে, তাহলে সেটা তোমার কিন্তু হবে 1 হয় ভ্যালু। তাহলে এখান থেকে a বাই b দুটো বেস নিধান কি হবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। সেখান থেকে n ইকুয়াল টু কত হলো, 0। তাহলে এটাই হলো n এর মান। অতএব n ইকুয়াল টু 0, এটাই হলো অ্যান্সার। তো তোমরা এই অঙ্কটা এইভাবেই সলভ করবে। দেখো, নেক্সট অঙ্ক একটা দিয়েছে, যদি x+y+z = 0 হয়,
তো দেখাও যে 1/p টু দি পাওয়ার y প্লাস p টু দি পাওয়ার মাইনাস z প্লাস 1 প্লাস 1/, এটা প্লাস 1/, এটা ইকুয়াল টু 1 দেখাতে হবে। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় প্রায়শই দেয়, তোমরা দেখে নাও। দেখো x প্লাস y প্লাস z ইকুয়াল টু 0। ওকে, এবার তুমি এখানটা চলে আসো, যেটা দিয়েছে 1/p টু দি পাওয়ার y প্লাস 1/p টু দি পাওয়ার মাইনাস z প্লাস 1 প্লাস 1/p টু দি পাওয়ার z প্লাস p টু দি পাওয়ার মাইনাস x প্লাস 1 প্লাস 1/p টু দি পাওয়ার x প্লাস p টু দি পাওয়ার মাইনাস y প্লাস 1। এটা LHS। তোমাকে এই LHSটা এগুলো দেখাতে হবে কত, 1। তুমি একটা কাজ করো, তুমি এখানে উপর নিচে p টু দি পাওয়ার এই ভগ্নাংশটা উপর নিচে p টু দি পাওয়ার মাইনাস y দিয়ে গুণ করো। তাহলে এটা p টু দি পাওয়ার মাইনাস y দিয়ে গুণ করা মানে এটা p টু দি পাওয়ার মাইনাস y দিয়ে গুণ করতে হবে এটাকেও। এটাকে একটা কাজ করো, এটাকে p টু দি পাওয়ার x দিয়ে উপর নিচে গুণ করো। তাহলে p টু দি পাওয়ার x, এটাকে p টু দি পাওয়ার x দিয়ে গুণ করলে হবে p টু দি পাওয়ার z প্লাস p টু দি পাওয়ার মাইনাস x প্লাস 1। আর এটা যা আছে এটাকে এইভাবে রেখে দেবে, কারণ আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমি এখানে প্লাস এক্স মাইনাস এক্স গুণ করলে কি হবে, যোগ হলে কেটে যাবে, আর এখানে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কি হবে, কেটে যাবে। এটাই আমার লক্ষ্য। তাহলে এখানে তোমার কি পেলে সেটা লেখো। তাহলে পি টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইন্টু পি টু দি পাওয়ার ওয়াই কি হবে, গুণের সময় যখন নিধান এক থেকে তখন কি হয়, ঘাতগুলোর যোগ হয়, মাইনাস ওয়াই প্লাস ওয়াই, তার মানে কেটে যাবে, এটা কত হবে, পি টু দি পাওয়ার 0 হয়ে যাবে। এটা কবে, পি টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইন্টু পি টু দি পাওয়ার মাইনাস জেড, কি হবে, ঘাতগুলোর যোগ হলে এটা কত হবে, পি টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড। আর এটা পি টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইন্টু 1 মানে পি টু দি পাওয়ার মাইনাস ওয়াই হবে, 1 এর সাথে কিছু গুণ করা মানে সেটাই হয়। ঠিক একই রকম ভাবে তুমি এখানে পি টু দি পাওয়ার এক্স, এটা হবে পি টু দি পাওয়ার এক্স প্লাস জেড প্লাস, এটা হবে পি টু দি পাওয়ার এক্স প্লাস মাইনাস এক্স, অর্থাৎ প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, পি টু দি পাওয়ার 0 হয়ে যাবে। আর এটা হবে পি টু দি পাওয়ার এক্স, 1 এর সাথে গুণ হচ্ছে। আর এটা তোমার যা আছে তাই রেখে দেবে। তো আমার করার কাজ হচ্ছে এটাই, দেখো পি টু দি পাওয়ার মাইনাস ওয়াই যে আছে, আর এখানে পি টু দি পাওয়ার মাইনাস ওয়াই কে আমি এটা লিখে দিলাম। ওকে, আর পি টু দি পাওয়ার 0 কত, 1, সেটাকে আমরা লিখে দিলাম। এবার দেখো পি টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস এক্স, এইখান থেকে তুমি কি লিখতে পারো, এক্স ইকুয়াল টু কত, প্লাস ওয়াই ওদিকে গেলে মাইনাস ওয়াই প্লাস জেড ওদিকে গেলে মাইনাস জেড, তুমি এটাকে লিখতে পারো। তাহলে তুমি বুঝতেই পারছো এখানে পি টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড মানে আমরা লিখবো পি টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে পি টু দি পাওয়ার এক্সটা লিখলাম। ঠিক একই রকম ভাবে তোমার উপরে এটার পি টু দি পাওয়ার এক্স আছে, এক্স প্লাস জেড। আচ্ছা, এখান থেকে তুমি আবার যদি লেখো ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 হয়, তাহলে এখান থেকে এক্স প্লাস জেড কত হয়, প্লাস ওয়াই দিকে গেলে কি হবে, মাইনাস ওয়াই। তাহলে এখানে এক্স প্লাস জেড এর জায়গায় তোমরা কি লিখবে, পি টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস পি টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস পি টু দি পাওয়ার এক্স। আর এটা যেমন আছে পি টু দি পাওয়ার এক্স, যে পি টু দি পাওয়ার মাইনাস ওয়াইটা আমি জাস্ট আগে লিখছি, পি টু দি তারপরে 1টাকে লিখছি, আর পি টু দি পাওয়ার এক্সটাকে পরে লিখছি। এবার তুমি এটা খেয়াল করো যে এই প্রত্যেকটা ভগ্নাংশ কিন্তু হরে পি টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস 1 পি টু দি পাওয়ার এক্স, পি টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস 1 পি টু দি পাওয়ার এক্স, পি টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস 1 পি টু দি পাওয়ার এক্স, অর্থাৎ লব হরগুলো কিন্তু একই। তাহলে এদের লসাগু করলে নিশ্চয়ই এটাই হবে, পি টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস 1 পি টু দি পাওয়ার এক্স। এবার এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে হর দিয়ে, তাহলে কি হবে, 1 হবে, একই সংখ্যাকে আমরা একই সংখ্যা দিয়ে ভাগ করতে 1ই হয়, 1 ইন্টু পি টু দি পাওয়ার মাইনাস ওয়াই, তাই পি টু দি পাওয়ার মাইনাস ওয়াই। তাহলে এটাকে যদি ভাগ করলে 1 ইন্টু পি টু দি পাওয়ার এক্স মানে পি টু দি পাওয়ার এক্স হবে, আর এটা দিয়ে এটা ভাগ করলে 1 ইন্টু 1 মানে 1 হবে। দেখো উপরেও যা নিচেও তাই, তাহলে এটা এটা কেটে গেল, ইকুয়াল টু 1 ইকুয়াল টু, তার মানে আর এইচ এস, অর্থাৎ আমার এটা প্রুফ হয়ে গেল। তো অঙ্কটা আমরা এইভাবেই সলভ করবো। চলো আমরা পরের অঙ্কটা এসে গেছি, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয় থেকে অঙ্ক। বলছে দেখাও যে এই বিন্দুটি আর এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব হচ্ছে এটা, ঠিক আছে। তো তুমি সঙ্গে সঙ্গে দূরত্বটা বার করে নাও। ধরি বিন্দু দুটি, এটাকে নাম দিলাম এ, এম স্কোয়ার টু এম
ও এটাকে নাম দিলাম বি, এ এম স্কোয়ার মাইনাস টু এ বাই এম। ওকে, চলো এবি তাহলে বার করবে। এবি দূরত্ব তাহলে কি হবে, ফর্মুলা আমরা জানি যে এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার, অর্থাৎ এ এম স্কোয়ার মাইনাস এ বাই এম স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, অর্থাৎ টু এম আর মাইনাস এ মাইনাস এটা প্লাস হয়ে যাবে, প্লাস টু এ বাই এম হোল স্কোয়ার, এবং এটা একক দেবে, এটা মড সাইন দিয়ে রাখবে। চলো তাহলে এখান থেকে তুমি দেখো, এইখান থেকে তোমার এটা কমন যাচ্ছে, তাহলে এটাকে যদি তুমি কমন নাও তাহলে এটা ব্র্যাকেটের স্কোয়ারের বাইরে থেকে বেরিয়ে আসলে কি হবে, এ স্কোয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এটা এ স্কোয়ার যদি হয়ে যায় তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার তার হোল স্কোয়ার, প্লাস এটা কি দাঁড়াচ্ছে তোমার বলো, এখান থেকে এবার যদি টু এ কমন নাও, টু এটা আবার বাইরে বেরিয়ে আসলে হোল স্কোয়ার থেকে এটা ফোর এ স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে পড়ছে এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার। ওকে ওকে, চলো এবার তুমি একটা ব্র্যাকেটের মধ্যে কাজ করো, এই যে এ স্কোয়ারটা আছে এখানে এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার, তাহলে ওয়ান বাই এম স্কোয়ার নাকি ওয়ান বাই এম হোল স্কোয়ার, ভেতরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, তাহলে এটা কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এবং যেহেতু পুরোটা হোল স্কোয়ার আছে তাহলে এটারও স্কোয়ার হবে এটারও স্কোয়ার হবে, প্লাস এখানে দাঁড়াচ্ছে তোমার ফোর এ স্কোয়ার ইন্টু এম প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা একটা কাজ করো, এই যে পুরো দেখো এ স্কোয়ার ইন্টু এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার, এখানেও দেখো এ স্কোয়ার ইন্টু এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার কিন্তু এখানেও কিন্তু আছে, তাহলে আমরা এটাকে কমন নিয়ে নেবো, তাহলে কমন নিলে এটা কি দাঁড়াবে, এ স্কোয়ার ইন্টু এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার, দুটো থেকেই কমন চলে যাচ্ছে, তাহলে এখান থেকে পড়ে গেল সেটা লিখি, এখান থেকে পড়ে গেল শুধু এম মাইনাস ওয়ান বাই এম হোল স্কোয়ার, আর এখান থেকে শুধু ফোরটা পড়ে আছে কারণ এ স্কোয়ার প্লাস এম, এ স্কোয়ার ইন্টু এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ারটা কিন্তু কমন চলে গেছে, তাহলে এখান থেকে শুধুমাত্র এটা কমন ছিল মানে ফোরটা পুরো রইলো, তাহলে এখানে ফোরটা আমি লিখে দিলাম এবং এটা একটা একক হয়ে গেল। ঠিক আছে, এইবার একটা কাজ কর, যেহেতু এটা কমন পার্ট এর সাথে এটার মাল্টিপ্লাই আছে, তাহলে এটাকে যে মাত্র স্কোয়ার রুটের বাইরে বার করতে পারি, স্কোয়ার রুটের বাইরে বার করলে কি হবে, এ স্কোয়ারটা এ আসবে, আর এটা এম প্লাস এম ওয়ান বাই এম হোল স্কোয়ারটা যদি আমি স্কোয়ার রুটের বাইরে আনি তাহলে এটা কিন্তু স্কোয়ার রুট করলে কি হবে, এম প্লাস ওয়ান প্লাস এম, তাহলে স্কোয়ার রুটের মধ্যে রইল কে, এম মাইনাস ওয়ান বাই এম হোল স্কোয়ার, আর এই প্লাস ফোরটাকে আমরা কায়দা করি, কি করব, ফোর ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম, এটা আমরা লিখতে পারি নিশ্চয়ই, সেটা বুঝতেই পারছো কেন লিখতে পারি। আচ্ছা কেন, এম এম তো কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে তুমি একটা কাজ করো, এম প্লাস ওয়ান বাই এম, এইখানটা হচ্ছে এ মাইনাস বি ধরো, এটাকে এ এটাকে বি ধরলে কি হয়, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এম, কিসের ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। ওকে, এটা একক হলো, এবং হোল স্কোয়ার যেহেতু আছে বর্গমূল থেকে বার করলে, তাহলে যেহেতু বর্গমূল চিহ্ন আছে স্কোয়ার থেকে বাইরে বার করলে কি হবে, এম প্লাস ওয়ান বাই এম হয়ে যাবে, তাহলে আমরা এটাকে লিখবো কি, এ ইন্টু এম প্লাস ওয়ান বাই এম ছিল, ইন্টু আর একটা এখান থেকে বর্গমূল করলাম, এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ারে বর্গমূল করলে এটা এম প্লাস ওয়ান বাই এম হয়ে যাবে একক, তাহলে এটা হয়ে গেল, কত হয়ে গেল, এ ইন্টু এম প্লাস ওয়ান বাই এম ইন্টু ওয়ান প্লাস ওয়ান তাহলে হোল স্কোয়ার, তাহলে এটা প্রুভ হয়ে গেল, অর্থাৎ প্রমাণিত যে দূরত্ব এদের দূরত্বটা হয়ে গেল এ ইন্টু এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার। তো এই অঙ্কটা আমরা কিন্তু এইভাবে করবো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা এগুলো দেখে নাও, আরও অঙ্ক নিশ্চয়ই আনবো, তোমাদের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে অঙ্কের সেটা আমাকে জানিও কমেন্ট করে, তাহলে আমি সেগুলো তোমাদের কিছু সুবিধা যাতে হয় সেগুলো আমরা ডাউট ক্লিয়ার করে দেবো, এবং তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ওকে, ধন্যবাদ।